আজ আমরা আপনাকে জানাতে চলেছি বিশ্বের সবচেয়ে সুরক্ষিত ৫ জন ব্যক্তি সম্পর্কে, যারা তাদের সুরক্ষার জন্য ব্যয় করেছে কোটি কোটি টাকা। নাম্বার ১-এ না আছে আমেরিকা প্রেসিডেন্ট, না আছে কোনো প্রধানমন্ত্রী। কে আছে তাহলে? আসুন জেনে নেওয়া যাক। পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত ব্যক্তির মধ্যে প্রথম অবস্থায় আছে দ্য পোপ, যাকে সারা বিশ্বের ক্যাথলিক গির্জার প্রধান বলা হয়ে থাকে। তার পার্সোনাল সিকিউরিটিকে দেখলে মনে হয় তারা হয়তো আদি যুগে কোনো জঙ্গি যোদ্ধা, কিন্তু সত্য হলো এটা আলাদা একটি মিলিটারি ফোর্স, যাদের প্রত্যেককে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে বাছাই করে নেওয়া হয়েছে। এই এলিট ফোর্সকে পোপের সিকিউরিটির জন্য অনেক মুশকিল সময় পার করতে হয়, কেননা পোপ যেখানে যাক না কেন সেখানকার মানুষের সাথে হাত হ্যান্ডশেক করে, এবং বিশেষ করে বাচ্চারা তার কাছে বেশি আসে, কারণ তিনি বাচ্চাদের বেশি পছন্দ করেন। সন্দেহের বশে কারোর সাথে খারাপ ব্যবহার করার অনুমতি নেই এলিট ফোর্সের, কারণ পোপ সবার সাথে মিলেমিশে থাকতে ভালোবাসেন। এলিট ফোর্সকে এসব কিছু মাথায় রেখে পোপের সিকিউরিটি নিশ্চিত করতে হয়। কিম জং উন। কিম জং উন হলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট, এবং সে এমন একজন সরকার যার কোনো বিরোধী দল নেই। কিম জং কোন সাধারণ মানুষ নয় যে তাকে স্বাভাবিকভাবে নেওয়া যাবে, কারণ তার বিরুদ্ধে কথা বলা লোকেদের সে একদমই পছন্দ করে না। ২০১৩ সালের ডিসেম্বরে কিম জং তার নিজের চাচাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে ফাঁসি দিয়েছিল। এছাড়া তার নিজের আপন ভাইকে হত্যা করার অভিযোগ রয়েছে। ২০১৭ সালের উত্তর কোরিয়া সরকারের স্টেটমেন্ট অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের এজেন্সি সিআইএ এবং দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা সংস্থা একত্রে কিম জং উনকে হত্যা করার পরিকল্পনা করে, যা ব্যর্থ হয়ে গিয়েছিল। আর এই পরে কিম জং উনের সিকিউরিটি আগের থেকে অনেক বেশি শক্তিশালী করা হয়। ৯০,০০০ সেনাবাহিনী যে কোনো সময় যে কোনো জায়গায় তাদের প্রেসিডেন্টকে সুরক্ষা দিতে প্রস্তুত থাকে। এছাড়াও বিশেষ মার্শাল আর্ট প্রশিক্ষিত গার্ড তাকে সবসময় সুরক্ষা দেওয়ার জন্য তার গাড়ির সাথে দৌড়াতে থাকে। যখন কিম জং উন গাড়ি নিয়ে বের হয় তখন তারা কোথায় থেকে যেন এসে গাড়ির আশেপাশে দৌড়াতে থাকে। এমনকি যখন কিম জং উন আকাশপথে কোথাও যায় তখন দুটি প্লেন একসাথে ওড়ে। প্লেনের ক্যাপ্টেন নিজেও জানে না যে কিম জং উন কোন প্লেনে আছে। ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক দিকে তাকালে দেখা যায় সে অনেক শত্রু তৈরি করে ফেলেছে তার রাজনীতির কারণে। এ কারণে তার নিরাপত্তা আগের চেয়ে অনেক বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। এর জন্য তার নিরাপত্তা ব্যবস্থার জন্য আলাদা একটি সেনাবাহিনী রয়েছে, যেখানে ১,০০০ অফিসার নিয়োগ রয়েছে। রাষ্ট্রপতি প্রোটোকলের দিকে তাকালে দেখা যায় একটি কুইক রেসপন্স টিম, একটি সিল্ড ক্যাবিন এবং একটি ইউনিট রয়েছে যারা পারমাণবিক বা রাসায়নিক কেমিক্যাল থেকে সুরক্ষিত রাখার জন্য সবসময় তার পাশে রয়েছে। এছাড়া ট্রাম্পের সুরক্ষার জন্য একটি মেরিন M1 হেলিকপ্টার আছে। এটি ২৪ ঘন্টা ট্রাম্পের ওপর যে কোনো প্রকার আক্রমণ থেকে সুরক্ষিত রাখার জন্য প্রস্তুত থাকে। এছাড়া ট্রাম্প যে উড়োজাহাজে যাতায়াত করে সেটি পুরো বিশ্বের মধ্যে সবচাইতে সুরক্ষিত উড়োজাহাজ। ডোনাল্ড ট্রাম্পের একটি গাড়ির দাম $১৬ মিলিয়ন, যেখানে বুলেটপ্রুফ গ্লাসের সাথে ইমার্জেন্সি ব্লাড সাপ্লাই, ইমার্জেন্সি অক্সিজেন সাপ্লাই এবং সেই সকল জিনিস রয়েছে যা একটি উন্নত মানের হসপিটালে থাকে। রাশিয়ার প্রেসিডেন্ট এমন একজন মানুষ যার অসংখ্য শত্রু রয়েছে। তার সুরক্ষার জন্য ৩,০০০ স্পেশাল সিকিউরিটি সবসময় প্রস্তুত থাকে, যারা যে কোনো সময় যে কোনো জায়গায় পুতিনকে সিকিউরিটি দেওয়ার জন্য প্রস্তুত। পুতিন কোনো জায়গায় গেলে সেখানকার পুরো এলাকা আগে থেকে স্ক্যান করে নেওয়া হয়, এবং আশেপাশের পরিবেশ যে কোনো সময় যে কোনো অবস্থায় পুতিনের সিকিউরিটি সম্পূর্ণ নিশ্চিত করার জন্য প্রস্তুত করা হয়। এই ৩,০০০ সিকিউরিটির কাছে অনেক উন্নত মানের গাড়ি, ড্রোন এবং একটি ভয়ানক টিম রয়েছে, যারা পুতিনের ওপর যে কোনো হামলা করার পরিকল্পনা করা হলে তা আগে থেকে জানতে পেরে যায়। পুতিনের সিকিউরিটি গার্ড কোনো ছোট মোটো গার্ড নয়। এক একজন গার্ডকে লক্ষ লক্ষ ডলার বেতন দেওয়া হয় এবং বিভিন্ন উন্নত মানের বিলাসবহুল গাড়ি বাড়ি করে দেওয়া হয়, যাতে কেউ চাইলেও পুতিনের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে না পারে। এই সিকিউরিটিদের এই পরিমাণ সুযোগ সুবিধা দেওয়া হয় যে কোনো ব্যক্তি তাদের ঘুষ দিয়ে কোনো কাজ করাতে পারবে না। এ কারণেই পুতিনকে পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত ব্যক্তি বলা হয়।